গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন এই কটা হবে 10:30 মতন হবে। তো আজকে সকালে দেখো ব্রেকফাস্টে আছে হাত রুটি, জিলিপি, মাংসের টিকিয়া আর পরাঠা। এটা এমনি পরাঠা নর্মাল, আর আছে দুধ চা। তো মা মেয়ে বসেছি এখন ব্রেকফাস্ট নিয়ে। মেয়েকে একটুখানি জিলিপি দিচ্ছি মুখে, ও খুব ভালোবাসে জিলিপি, তাই জন্য দাদু নিয়ে এসছে ওর জন্য। তো এখন মা আর মেয়ে মিলে ব্রেকফাস্ট করবো। বাবা আবার থামস আপ। দেখো এখন 11টা বাজে। এই যে দুষ্টু গাড়ি নিয়ে খেলছে, আর ওকে এরকম বানিয়ে দিয়েছি সাধু বাবা। যা গরম, সাধু বাবা বানিয়ে দিয়েছি। আমার সমস্ত ডাস্টিং হয়ে গেছে। রোদ বাপরে বাপ, তাপ কি! গাড়ি চালাচ্ছে। দেখো বাবা গরমের জন্য কি লাগিয়েছে, এই যে ঠিক কোমরের ওপরেই লাগিয়েছে। বসে বসে হাওয়া খাবে আর পটি করবে। আমি অলরেডি করেছি। আমি তো কোমরটা বসি না, আমি নর্মালটা বাংলাটায় বসি, কিন্তু হাওয়াটা আসছে বেশ ভালো লাগছে। এত গরম, এই সকালবেলা লাগিয়ে দিয়েছে, লাগালো বউ কোমরটা বসে হাওয়া খাবে, কিন্তু ওদিকেও হাওয়া যাচ্ছে, নিচেরটা তো হাওয়া যাচ্ছে। অত্যাধিক গরম, অত্যাধিক গরম, আরো গরম পড়বে বাবা। এসিতে যতক্ষণ থাকা হচ্ছে একটু শান্তি লাগছে, তারপরেই গরম। এদিকে হচ্ছে রান্না বান্না, সসেজ ভাজা হচ্ছে, সসেজ ভাজা। হ্যাঁ, আলু দিয়ে কারি হবে, আর একটা ভাজি হয়েছে। পাপড় না না, এটা ইয়ে করো, আমি করছি না। ভাজো দেখি আমাদের করি। ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি এই কারিটাই হবে। একটা ভাজি হয়েছে। চোখের মধ্যে যাচ্ছে না ঘাম, চোখও জ্বলছে, তো গরম। ঠিক আছে, দেখি তাল শাঁস এনেছিল কালকে, দুটো আছে, ওটা কাটি। দুষ্টুটাকে একটু জুস টুস দিই, যা গরম। ও জুস খাক, আমি যাই রান্না করতে। খাও। মেয়ের জলটা ফুটাতে বসিয়েছিলাম, হয়ে গেছে, অফ করে দেবো। একটা বাজতে 10 মিনিট বাকি। মেয়েকে তাড়াতাড়ি এগুলো স্নান করিয়ে দিয়েছি, ঘুম পাড়াবো তাড়াতাড়ি, কারণ আবার বিকেলে তাড়াতাড়ি উঠবে, তবে তো রাতে গিয়ে তাড়াতাড়ি ঘুমাবে, কালকে স্কুল আছে। তো ওকে স্নান করে ওই ঘরে দিয়ে এসেছিলাম, বাবার ছুটি। আমি স্নান করে বেরোলাম, ঘর দোর সব মোছা হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে বসবো। লাঞ্চটা শেয়ার করে যাই গিয়ে ওকে ওই ঘর থেকে নিয়ে আসি। এর মধ্যে রয়েছে ভাত, এটা মা আমের চাটনি বানিয়েছিল, আটিগুলোকে রেখেছে, খাবো। এটা মেয়ের সসেজ, এটা ভিন্ডি ভাজি, আর এই যে সসেজের তরকারি, কয়েক পিস মাছ ছিল, সেগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে। যাই, এটা অফ করি আর ওটাকে দিয়ে নিয়ে আসি। চলো, আপু খাবে, তাড়াতাড়ি নিনি করবে। চলো চলো আসো। এই যে মেয়ের দুটো শার্ট, দুটো স্কার্ট সব ধোয়া ছিল, আয়রন হয়ে গেল, কালকে স্কুল রেডি হয়ে গেল। আলমারিতে ঢুকাবো, আর এই যে দুষ্টু পড়াশোনা করবে এখন। চলো, দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। অনেকক্ষণ আগে আমাদের খাওয়া হয়ে গেছে, প্রায় 10টা, 10:15টার দিকে সবার খাওয়া হয়ে গেছে। এতক্ষণ একটুখানি ফোন ঘাটাঘাটি করছি না। মারা শুতে চলে গেছে, কাপড় তোলা হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। এসিটা চালিয়েছি, খাওয়া খাচ্ছিলাম তো, আরামসে রিল্যাক্স করছিলাম। আর একটুখানি চেক করছিলাম এটা সেটা, ফাইলসগুলো মুছতে হয় সেগুলো করছিলাম, কারণ ফাইলস বেশি হয়ে গেলে না তখন আর নতুন ফাইল নিতে চায় না, মেমোরি ফুল বলে। তো রোজকার রোজ ডিলিট করতে হয়, তারপরেই আর কি বাকিগুলো করতে হয়, সেগুলোই করছিলাম। ব্লগ এন্ড করতেই ভুলে গেছি, ভাবলাম এখন ব্লগটা এন্ড করি। মেয়ের তো কালকে স্কুল, সব রেডি হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়েছি, জামা হয়ে গেছে, টিফিন চিন্তা করে নিয়েছি কি নেবো, মানে দেবো আর কি। তো এই সপ্তাহে স্কুল হয়ে তারপর গরমের ছুটি পড়ে যাবে। আর ফ্যানও চলছে, আমাদের ফ্যান চলে, এসে চললে, কারণ আমি খুব একটা ঠান্ডায় দিই না তো। ঠিক আছে, বেশি বকবক না করে ব্লগটাকে শেষ করি। আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।